হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ভ্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। 2-3 দিন থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে, তো খালি বিলে সব জায়গায় মাছ পাওয়া যাচ্ছে। তো তোমাদের ভাইয়া যদিও কখনো মাছ ধরে না, তো আজকে শখ করে গিয়েছিল মাছ ধরতে। তো দেখো, যাই হোক কিছুটা হলেও তো মাছ পেয়েছে, মানে একদিনে তো আমাদের খাওয়া হবে, যেহেতু আমরা বাসায় খুবই অল্প মানুষ। এই কয়টা মাছ নিয়ে আসছে, তো ভাবলাম যে এগুলো ফ্রিজে না রেখে যে টাটকা করে রান্না করি তাহলে অনেক ভালো লাগবে খেতে, যেহেতু এগুলো মাঠের মাছ। তো এই কয়েকটা মাছ যেহেতু পেয়েছে, তো ভাবলাম এগুলো এমনি রান্না না করে আমি একটু সবজি অ্যাড করে রান্না করি, তাহলে আমাকে আর অন্য কিছু রান্না করতে হবে না, এটা দিয়ে আমাদের হয়ে যাবে। তো এটার জন্যই আমি কিছু সবজি কেটে নিয়েছি। সবজি বলতে এখানে ডাটা নিয়েছি, ফ্রিজে ডাটা ছিল, পটল নিয়েছি, আর 2 থেকে 3টা আলু নিয়েছি। আর এদিকে মাছটাও আমার কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মানে আজকে মাছটা আমি খুব বেশি কড়া করবো না, যেহেতু টাটকা মাছ, এই জন্য এটা এমনি রান্না করলেও হয়। কিন্তু আমি জানো তো, আমি আসলে ভাজা মাছটাই খুব বেশি ভালো লাগে আমার কাছে। এমনি মাছ কেন জানি আমি খেতে পারি না, যদিও তোমাদের ভাইয়েরা কিন্তু এমনি মাছ খেতেই বেশি পছন্দ করে, আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই। তো আম্মুকে বললাম যে আজকে আম্মু আমি মাছটা ভাজা রান্না করব। তো আম্মু বললো তোমার যেটা ইচ্ছে করে মনে হয় তুমি সেটাই করো। তো আম্মু যেহেতু বলেছে, সুযোগটা তো পেয়েই গিয়েছি, তো এই জন্য আমার মন মতোই আমি রান্না করলাম। তো মাছ ভাজা শেষ, এখন মাছের তেলটা একটু বেঁচে গিয়েছিলো, তো সেটা তো নষ্ট করা যায় না, এই জন্য তরকারির মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে সব রকমের মশলা দিয়ে, ওইটুকু তেল দিয়ে তো রান্না হবে না, আর একটু তেল অ্যাড করে দিলাম। আর দেখো আমার বাটা মশলাও শেষ হয়ে গিয়েছে, সামান্য একটু ছিল, ওইটা দিয়ে আজকে চালিয়ে নিব। কালকে আবার মশলাপাতি কেটে কুটে নিয়ে রেডি করে গেছি, আবার রান্না করতে হবে। আমি আসলে মশলা প্রায় 15 দিনের 1 মাসের জন্য একেবারে করে ডিপ ফ্রিজে রেখে দেই, যাতে আমার প্রতিদিন রান্না করার সময় ঝামেলা না হয়। কারণ যেহেতু আমার 2টা বেবি আছে, এই জন্য আমার প্রতিদিন মশলা করা সম্ভব হয়ে ওঠে না, এই জন্য আমি আগে থেকে করে রাখি এটা। তো যাই হোক, এখানে দেখো আমার তরকারিটা কিন্তু পানি দিয়ে এটা সুন্দরভাবে এখন কষিয়ে নিব। এটা 2 থেকে 3 বার পানি অ্যাড করে এটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর আজকে জানো তো অন্য কিছু আমি রান্না করব না, শুধুমাত্র এই একটা তরকারি আজকে রান্না করব। কারণ আজকে আমার শ্বশুর শাশুড়ি বাসায় কেউ না, শুধুমাত্র আমি আর তোমাদের ভাই আর আমার 2টা বেবি, এই 4টা মানুষ আমরা। তো ভাবলাম অতগুলো তরকারি রান্না করলে কে খাবে, শুধু শুধু নষ্ট হবে, এই জন্য আজকে ভাবলাম যে অন্য কিছু আর রান্না করব না। এই একটা তরকারি রান্না করলে আমরা 2টা মানুষ খেতে পারবো না। রাত্রের দিকে যাই কিছু একটা ভর্তা করে দেবো, তাহলে তোমাদের ভাইয়ের হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমার তরকারি কষানো শেষ হয়ে গিয়েছে, এখন মাছটা অ্যাড করে দিলাম। এখন শুধুমাত্র একটু পরিমাণে বলক উঠলেই আমার মাছটা রান্না করা শেষ। তো দেখো এখানে আমার মাছ রান্না করা হয়ে গিয়েছে, কি সুন্দর কালারটা এসেছে তাই না? আর খেতেও কিন্তু অসাধারণ ছিল, কারণ যেহেতু মাছটা একেবারেই টাটকা, আমি কোনো রকম ফ্রিজে রাখিনি, একেবারে নিয়ে এসে সাথে সাথে কেটে ধুয়ে নিয়ে আমি রান্না করেছি। মাছটা খেতে সত্যি অসাধারণ ছিল। আর গ্রামে থাকার এই একটা সুবিধা জানো তো, টাটকা টাটকা মাছ খাওয়া যায় তাই না? তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি, এখন ভাত রান্না করব। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।